আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরে রান্না বান্নার জন্য তরকারি কুটে নিচ্ছি। আজকে আমার বাতিজি বলতেছে যে কলিজা দিয়ে সিঙ্গারা বানাবে। পরে ও কলিজা নিয়ে আসছিল ঢাকা থেকে আসার সময়। পরে ওই কলিজাগুলো পুরের জন্য আমি রান্না করে দিছি। তরকারিগুলো কুটে সব কিছু একদম রেডি করে মাছের মধ্যে হলুদ মরিচ মাখায় রাখছি, সব কিছু রেডি করে রাখছি। যে কলিজাগুলো কেটে নিছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু রেডি করে নিছি। এখন শুধু রান্না করে নিব। আর ওইখান দিয়ে যে ডোটা তৈরি করে রেখে দিছি যাতে সুন্দর মতো নরম হয় আর কি গুলাটা, তার জন্য। আর এখান দিয়ে আমি রান্না করতেছিলাম, ওইখান দিয়ে ওইটা রেডি করে রাখছিল। বলছি রান্না করার পরে বিকালে বানাবো। ডোটা রেস্টে রেখে দিছি অনেক সময়, ভালোই হয়েছিল। প্রথম বানাইছিলাম, পরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে পরে বিকালে বসে বসে এগুলো বানাইছি। সুন্দর করে মথে নিচ্ছে। রান্না করে নিচ্ছে একদম ভিতরের পুরটা পুরা সিঙ্গারার যে দোকানে বানায় ঠিক সেই রকম সেম ফ্লেভারের আসতেছিল, খাইতেছিল। হাতে বানানো জিনিসের মজাই আলাদা। দোকান থেকে কিনে খাই এটা তো ঠিক টেস্ট আছে, কিন্তু এটাও আরো বেশি মজাদার। আমি রুটিগুলো বেলে নিতেছি, তারপর পুর দিয়ে বাদাম ভেজে, কিন্তু রান্নার পরে বাদাম ভেজে তারপরে উপরে দিয়ে দিছি। কারণ যখন নাকি খাই তখন দেখি ভিতরে যে সিঙ্গারার ভিতরে অনেক সময় বুট ডাল সিদ্ধ করে দেওয়া থাকে, তারপর আবার বাদাম দেওয়া থাকে। আমরা ওইভাবেই বানানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তারপরে আমি বানাইতেছিলাম আর ও তেলের মধ্যে ভেজে নিতেছিল। তারপরে আমরা ঘরে তো কিছু খাইলাম, পরে বিকালে ঘুরতে গেছি, ওইখানে নিয়ে গেছি নদীর পাড়ে বসে বসে, ওইখানেও খাইলাম। মজা, এভাবে একসাথে খাইতে ভালোই লাগে, মজাও হয় অনেক। বানানোটা সুন্দর হয়নি, কিন্তু খাইতে ভালো হয়েছে। যাওয়ার সময় দেখলাম গাছের মধ্যে একটা দোয়েল পাখি বসে আছে। পাখিটা এত সুন্দর করে ডাকতেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমি পাখিটার সামনে চলে গেছি, কিন্তু তারপরও পাখিটা উড়াল দেয়নি। পরে চাইছিলাম যে ধরতে পারি কিনা, কিন্তু তখন উড়াল দিয়ে চলে গেছে পাখিটা। আমি মনে করছিলাম মনে হয় পাখিটা একটু অসুস্থ, দেখি যে না, পাখি ঠিকই আছে। আমার ভুল ধারণা এটা। দোয়েল পাখির মিষ্টি ডাক। দোয়েল তো আমাদের জাতীয় পাখি। বলতেছিল যে নদীর পাড়ে বসে খাবো, তাই চলে গেলাম। এখন তো পানি কমে গেছে, নদীর পাড়ে ঘাস হয়েছে, আমরা পাড়ের মধ্যে বসে আছি। এগুলো ধান ভিজায় রাখছে ওইখানে, কি সুন্দর ধানের বস্তার উপরে মাছ ভাসতেছে। রাত্রে গেছিলাম, তারপরে চোখে পড়লো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।